आकाश चंद्र दास, ये नाम आपने जरूर सुना होगा। जी हाँ, आकाश वार्ता न्यूज़पेपर के संपादक आकाश चंद्र दास जी, जो कि और भी विभिन्न पेपरों में फ्री लाइन्स के हिसाब से काम किए हुए हैं, जो 27 वर्ष से अपने पेपर को निकाल रहे हैं। आज उनके ही परिवार को देखने और उनका ही रहने का आज कोई ठिकाना नहीं है। जी हाँ, आपने बिल्कुल सही सुना। जिनका खुद का बाड़ी 4 कट्ठे का चुचुड़ा में था, आज वही दर दर भटक रहे हैं अपने परिवार के साथ और भाड़े के बाड़ी में रहना पड़ रहा है। आइए जानते हैं उनके ये दशा कैसे है। চন্দ্র দাস চুচুড়ার বাসিন্দা এবং আমার দাদার ছেলে বিশ্বজিৎ দাস, তার অত্যাচারে 3.5 বছর হলো বাড়ি ছাড়া। চুচুড়া থানায় কোনো ডায়েরি নেয়নি। ও নিজেকে প্রভাব খাটাচ্ছে যে তৃণমূলের নেতা বলে, এবং বাড়িতে আসলে মারপিট মার দাঙ্গা। আমরা 16 জুলাই 2022 থেকে আমরা বাড়ি ছাড়া আছি পরিবার সমেত। তার মধ্যে দুটো মানসিক রোগী আছে। এই নিয়ে ছোট বাচ্চা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে বেড়াচ্ছি। আমি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করি, কিন্তু প্ল্যান করা বাড়ি। কি সমস্যা কি আছে? আমার সমস্যা হচ্ছে আমরা বাড়িতে ঢুকতে পারছি না দীর্ঘদিন ধরে ভয়ে, যেহেতু আরজিকর এবং ভয়ে মেরে ফেলবে বলে। ওই আমার দাদার ছেলে বিশ্বজিৎ দাস। কি বাড়ি মানে কি বাড়ি কার নামে আছে? বাড়ির নামে আমার বাবা পৈতৃক, আমার বাবার নামে বাড়ি। বাবা নামে বাড়ি। তোমরা কত ভাই? আমরা 5 ভাই 2 বোন। ঠিক আছে, বাটোয়ারা হয়েছে? ভাগ বাটোয়ারা হয়নি। তারপরে ও কি করেছে? ও কোথা থেকে কাকে দানপত্র বলে দাবি করে ভাগ বাটোয়ারা করেছে। দানপত্র কি কাগজ রেডি করেছে? নকল কাগজ করে রেডি করে পুলিশ দিয়ে বাড়ি ভাঙচুর করেছে। 4টে ঘর এবং বাড়ির ভেতর যেসব ছিল সোনা গানা লুটপাট চালিয়ে। বাড়ি কোথায়? চুচুড়া ধরমপুর নরেন চ্যাটার্জি। আচ্ছা। এবং আমরা থানায় যখনই গেছি পরিবার নিয়ে, আপনার বাড়ি নাকি, আপনার বাড়ির কাগজপত্র দেন। কোন বছরে কেসটা হয়েছে? 16 জুলাই 2022 সাল। কতবার থানায় গেছো? থানায় আমরা গোটা 30 বার গেছি। 30 বার? কমপ্লেন নিয়েছে? কমপ্লেন নেয়নি, এবং পুলিশ কমিশনারকে নিয়েছে। পুলিশ কমিশনারের চন্দননগর ও নিয়েছে কমপ্লেন, আমার কাছে আছে। এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছি 2 বার। তুমি 30 বার গেলে আর একই বার কমপ্লেন নিয়েছো? ওটা কমিশনার, পুলিশ কমিশনার। মানে থানায় যে নরমাল পুলিশ আছে এসআই নাই? না, বলছে কি বলেছে? বলছে কে সেই লোক, কি নাম, যে নাম শুনে ডায়েরি নিচ্ছে না। আমি বলে বিশ্বজিৎ দাস। তখন আমি দেখছি যে ডায়েরি নাইনি। কি বলেছে? থানার সঙ্গে বোধহয় সেটিং আছে বিশ্বজিৎ দাস, যেহেতু থানা কি বলেছে তোমাকে? থানা বলছে ডায়েরি নেবো না আমরা। জিজ্ঞেস করেছো কেন নেবে না? আমি বলেছি কেন নেবো, বলছে নেবো না আমরা। তখন আমরা তারপর তুমি পুলিশ কমিশনার সমস্ত ভেট হয়েছে, কথা বলেছি। পুলিশ কমিশনার চন্দননগর পুলিশ কমিশনার। আচ্ছা, তারপরে কাগজ দিয়েছে? কাগজ দেখাও। কাগজ দিয়েছি, কাগজের স্ট্যাম্প, কাগজ দিয়েছি, এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকেও দিয়েছি। কাগজ দেখাও। এই কাগজটাতে এটা পুলিশ, এটা পুলিশ না, পুলিশের তো বাড়িতে আছে। বাড়িতে এটা মমতা ব্যানার্জিকে দিয়েছি 14/11/2022। 14/11/2022 মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছি। চিঠিতে দিয়েছি। চিঠিতে দিয়েছি, এবং চিঠিতে দিয়েছি যে ছেলেটাকে যথাসম্ভব অ্যারেস্ট করুন, নাহলে আমরা বাড়িতে ঢুকতে পারছি না। আমার ছোট ছেলে আছে এবং 2টো মানসিক রোগী আছে, যখন তখন আরজি করে মতন হসপিটাল মতো মেরে দিতে পারে। এই ভয় এই জায়গাটা নিয়ে রেখেছে। উনি আপনার কে হয়? আমার দাদার ছেলে। উনি কি কাজ করেন? উনি মিউনিসিপ্যালিটিতে একটা জঞ্জাল সাফাই মিউনিসিপ্যালিটি চুচুড়া পৌরসভা, সেই জন্য আরো করছে না। আর অসিত মজুমদারকে বলছি আপনি থানায় যান। গিয়েই থানাতে যখনই যাচ্ছি, অসিত মজুমদারকে বলে গেলাম থানায় যাচ্ছি, কিন্তু অসিত মজুমদার ওখান থেকে বোধহয় কলকাটি নাড়ছে, থানা ডায়েরি নিচ্ছে না, যেহেতু এবছর টিকিট পাইনি। এবার আপনি ভয় খেয়ে এদিকে ওদিকে লুকিয়ে থাকছেন, আপনার ভয় আছে? যখন তখন প্রাণনাশ হতে পারে। আর আমার উপর সংসার, মানে আমার 2টো ভাই আছে, একজন
73 বছর, একটা 52 বছর, নিউরোসাইকিটিক, এবং ছোট ছেলে আছে 10 বছরের, এবং চুচুড়ি স্কুলে পড়ে। যখন তখন প্রাণনাশের জন্য আমি বিভিন্ন জায়গায় লুকিয়ে আছি। আচ্ছা, আপনারা 5টে ভাই, ঠিক আছে? হুম। এটা কত নম্বর ভাই ছেলে? এটা হচ্ছে বড় মেজো ছেলে। আচ্ছা, আপনি কত নম্বর? আমি 4 নম্বর, চতুর্থ। আচ্ছা, বড় বড় দাদা হ্যাঁ, আর 3rd নম্বর, হ্যাঁ, তার ওরা কি করছে? ওরা কিছু করেনি? না, ওরাই কি করে দানপত্র করে কি করে ভাগ বাটোয়ারা করে দিয়েছে, আমরা যা কিছুই জানতে পারলাম না। কোন কোন ভাই মিলিয়ে কে কে লোক এর মধ্যে যুক্ত আছে, কে কে নেই? এটা হচ্ছে বড় প্রকাশ চন্দ্র দাস, নীলিমা দাস, বিশ্বজিৎ দাস, বিকাশ চন্দ্র দাসের বউ, আরো সব আস্তে আস্তে 7 জন জড়িত আছে। জড়িত আছে। আর কে কে জড়িত নেই তোমার ফ্যামিলির মধ্যে? আমার ফ্যামিলির মধ্যে বোন আছে, বউ আছে, এবং দিদি, ছোট ভাই আমার দিকে, 5 জন আমার দিকে। হ্যাঁ, এই অবস্থার মধ্যে যখন তখন আমার সংসার হতে পারে, সেই জন্য লুকিয়ে আছি কলকাতায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই পথে ঘাটে। ও বাড়ি যে ভাঙচুর করে দিয়েছে, আমাদের কি কনস্ট্রাকশন কাজ হচ্ছে? হ্যাঁ, বাড়ি ভাঙচুর করে ওরা, এই বাড়ি ভাঙচুর করে নতুন একটা ফাঁকা জমি আছে, ওখানে কনস্ট্রাকশন চলে। পুজোর মুখে কাজগুলো করে গেল, যেহেতু কোর্ট বন্ধ ছিল। ওই জমি যে আমাদের ভাঙচুর করে দিয়েছে, ওদের এখন কিছু হচ্ছে কাজ বাজ কি এমনি ভাঙাটা পড়ে আছে পুরো, কিন্তু ওরা নতুন কনস্ট্রাকশন করেছে কি করবে? করেছে নীল সাদা রং করেছে, তৃণমূল কালার জমিনে? হ্যাঁ, জমি, মানে পাঁচিলে? হ্যাঁ, পুরো খালি আছে, জমিটা খালি আছে? হ্যাঁ, খালিটা ছিল, ওটা ওরা কাজ করেছে পুজোর মধ্যে। ঘর করেছে? হ্যাঁ, ঘর করেছে, রেডি। হ্যাঁ, তোমাকে কিছু টাকা ওকা দিয়ে? না 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 না, টাকা দিলে তো আরো ভালো হতো, মীমাংসা হতো, ভালো হতো। আমার আত্মীয় তো, আমি কেন প্রেসকে জানাবো? কেন? বাড়ির ঘটনা আপনার বাবা কোনো সাইন বা? না না না, বাবার নামে দলিল আমার কাছে আছে, আমার নামে পর্চা আছে, খাজনা আছে, সব আছে। বাবাকে 5 ভাই। প্রতি বছর জমা করো? হ্যাঁ হ্যাঁ, আমার নামে। কাগজ হয়েছে তো? হ্যাঁ, আমার কাছে কাগজ আছে অরিজিনাল। 5 ভাই 2 বোনের নামে পর্চা খাজনা তুমি আছে। কি বলতে চাই, প্রশাসন যেটা বলে? প্রশাসন তো, আমরা যখন মানে এই অবস্থার মধ্যে না ঢুকতে পারলে আমরা ভোট দেবো, সামনে ভোট আছে আমাদের চুচুড়ো কেন্দ্রে, ভোট আছে 29শে এপ্রিল, আমরা ভোট দিতে যাব, কিন্তু কখন কোথাও 4 জনকে যদি মেরে দেয় কি করব? মেরে দিতে পারে তো, সাংঘাতিক ছেলে, তো ডেঞ্জার ছেলে। আপনি একজন সাংবাদিক, আর শুধু সাংবাদিক নয়, একটি পত্রিকাও চালান, আকাশ বার্তা বলে একটি পত্রিকা চালান, যেটা কলকাতা থেকে প্রকাশিতও হয়। ধরমপুরে আপনার নিজ পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িতে দীর্ঘদিন হলো আপনি থাকতে পারছেন না, কেন? বিশ্বজিৎ প্রথমে হচ্ছে আমাদের বাসন্তী পুজো করি, এবং ভোলা শেঠের নামে অভিযোগ জানায় বউ। তারপর বিশ্বজিৎ দাস 8/6/2022 তারিখে প্রচণ্ড বউকে আঘাত করে, এবং সিসিটিভি ফুটেজ আছে, এবং আমরা অভিযোগ জানাতে গেলে পুলিশ নেয় না, বলে আমি যুব নেতা তৃণমূলের এবং কাউন্সিলর এবং বিধায়ক এলাকার, আমাকে কেউ কিচ্ছুই করতে পারবে না, আমি এখন প্রভাবশালী এবং মিউনিসিপ্যালিটির অস্থায়ী কর্মচারী বলে নিজেকে দাবি করে, নিজের মন গড়া। এবং থানায় মাঝে মাঝে ঘুরতে দেখা যাচ্ছে, বড়বাবুকে বলছে যে এদের ডায়েরি নেবেন না, এইসব কাজ। আপনাদের ডায়েরি নিতে বারণ করছে? হ্যাঁ, 16ই জুলাই 2022 থেকে আমরা বাড়ি ছাড়া, এবং বাড়ি ভাড়া করে আছি চন্দননগর, চুচুড়ো, বিভিন্ন জায়গায়, এবং আত্মীয় স্বজনের কাছে আছি। কেন? ছেলেটাকে যখন তখন মেরে দিতে পারে, এবং আমার ওপর টার্গেট। ও চাইছে যে মেরে পুরো সম্পত্তি হাত করতে চাইছে। এর আগেও আমাদের করেছে, মোবাইল পকেট থেকে নিয়ে টাকা পয়সা লুটপাট, মায়ের পেয়েছে, ডেথ সার্টিফিকেট পেল, আর বাবার দলিলটা পেয়ে গেল। এবং প্রকাশ দাস, মানে ব্যারাকপুর থেকে যে এসেছিল, রেখা দাস, ওরা একটা দানপত্র করে, নামে দানপত্র, অ্যাকচুয়াল 1,72,000 দিয়ে ও বিক্রি করেছে জমিটা বিশ্বজিৎ দাসকে। তারপর ওই যে অংশগুলো সব লুটপাট চালিয়েছে, এবং বাবার যে পৈতৃক বাড়ি প্ল্যান করা দোতলা ভিতে সমস্ত তছনছ করেছে। পুলিশকে জানিয়ে কিছু হয়নি। জেলা শাসক মমতা ব্যানার্জি এবং পৌর প্রধানকে জানিয়েছি, পৌরসভায় মাথায় হাত, বলছি কি নাম বলতে আটকে ওঠে। আমরা তো আজকে দেখলাম আপনার বাড়িটার ভগ্ন দশা, অর্থাৎ বাড়িটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। কিছু অংশ দেখলাম ইট কাঠ পাথরও বিক্রি হয়ে গেছে, এবং সেই পাথর ইট যে বিক্রি হয়েছে তাও আমরা দেখলাম, যেখানে ইট কিনে এনে জমা করা রয়েছে সেই ইটও আমরা দেখলাম। শুধু তাই নয়, বাড়িতে অসামাজিক যে কার্যকলাপ চলে তার একটা চিত্রও সেখানে পাওয়া গেল, যে ভিতরে অন্ধকার করা রয়েছে, অথচ নিজেরা ভালোভাবে থাকে, এটা বুঝতে পারা গেল রাতের অন্ধকারে। কি বলবেন এ সম্পর্কে? ও রাতের অন্ধকারে ওখানে বিভিন্ন লোক
20-25 জন মদের আসর বাসায় সন্ধ্যে থেকে 7টা পর্যন্ত। ওই এলাকার লোক ভয় খায়, কেন এলাকার লোক বারণ করতে গেলে বলছে মেরে ফেলবো, এবং মাইকও চালায় উত্তেজিত হয়ে, বলছে আমি একটা প্রভাবশালী নেতা, যুব নেতা, এবং অনেক বাইক জড়ো হয় এবং অনেক কুকৃতির সঙ্গে জড়িত পুলিশকে জানিয়েছি, নাম ধামও দিয়ে দিয়েছি। এবং চুচুড়ো কোর্টে দক্ষিণ বারান্দার দিকে সম্প্রতি কিছুদিন আগে যে আমাকে হুমকি দিচ্ছে উকিলের সামনে, আয় না মেরে ফেলবো সাক্ষী। আমি পুলিশকে কাছে জানিয়েছি, কমিশনারের কাছে, যে আমাকে নিরাপত্তা না দিলে আমি সাক্ষী দিতে যাব না। এই অবস্থা, কেন আমার 2টো রুগী এবং ছোট বাচ্চা আছে, এবং আত্মীয় স্বজন কাছে বিভিন্ন জায়গায় থাকি, এবং আত্মীয় স্বজনের কাছে আর কদিন থাকবো। আমার ভাড়া গুনতে হচ্ছে নিজের বাড়ি ছেড়ে। মানে প্রচণ্ড মানে একদম খুব বাজে ছেলে। এবং বিশাল দাস যে মার্ডার করেছিল, সেও আসা যাওয়া ছিল ওর সঙ্গে। এই অবস্থায় আপনি কি চাইছেন পুলিশের কাছে? পুলিশের কাছে যত তাড়াতাড়ি সম্ভব হয় বাড়ি ফিরি, এবং ছোট বাচ্চা 2টো রুগী নিয়ে কতদিন আর ভাড়া টানবো এই অবস্থা। আমরা তো দেখতে পাচ্ছি আপনার দিদি, যিনি অর্ধ উন্মাদ প্রায় হচ্ছে, আপনার পাশেই শুয়ে রয়েছেন। এ পাশে আরেক ভাই, যেও মানসিক রোগাক্রান্ত এবং হচ্ছে শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ। তাদেরকে নিয়ে এইভাবে পরের দৌড়ে কতদিন আপনি থাকবেন বলে মনে করছেন? আমি দেখুন কতদিন তো বাঁচবার জন্য তো, যেহেতু আরজিকর কাণ্ড এবং বিভিন্ন জায়গায় জমি, মানে 2 আঙ্গুলের জন্য 2 আঙ্গুলের জন্য যে মার্ডার হয়ে যাচ্ছে, তে ভয় লাগছে টিভি। আর আমরা অসিত মজুমদারকেও জানিয়েছিলাম 22শে জুন, আমি বউ বাচ্চা, বলছে থানায় যান। থানা ডায়েরি নিচ্ছে না, উপহাস্য করছে। তার মানে বুঝলাম যে এদের সঙ্গে থানার একটা সেটিং আছে, সেটিংয়ের জন্যই এরকম কাজ করছে। মেন হচ্ছে 4 কাঠা জমিটায় প্রমোটিং করতে চাইছে আমাদের মেরে ওরা কোটি টাকার মালিক। আর বিশ্বজিৎ মা হচ্ছে লোকের বাড়ি কাজ করে, ইন্ধন জোগাচ্ছে আশপাশের লোকের। থানা থেকে এলো, থানা থেকে বললো যে কেউ বাড়ি করতে পারবেন না, ঢুকতে পারবেন না, ভালো কথা। এবং কোর্টের অর্ডার নিয়ে ওঠে। আমার বাড়ি কোর্টের অর্ডার মানে, ও থাকছে, ও আমাকে পুলিশ প্রোটেকশন দিয়ে বলছে আপনার নামেই তো অসামাজিক কাজকর্ম হলো, ওরা লাগিয়ে দিয়ে। তখন আমি বললাম মান্থার নামেও আছে, আমাদের হাইকোর্টের বিচারপতি মান্থার নামেও আছে, আপনারা কি করলেন? এই সব করার পর বলছে আপনি বেশি বুঝে वो গেছেন। सरकार से एक ही मदद की गुहार लगा रहे हैं कि क्या उनको ये तकलीफ से मुक्ति मिलेगी, क्या उनके और उनके परिवार को रहने के लिए मकान मिल पाएगा, क्या उनकी ज़िंदगी में सुकून आएगा। हमारी यही कोशिश है कि उनकी समस्या का समाधान हो। देखते रहिए डेली न्यूज़ फोकस।